আপনারা বাড়িতে খুব সহজে এক বাটি চিড়ে দিয়ে এইরকম দারুণ মজার একটি স্বাস্থ্যকর স্ন্যাক্স বানিয়ে নিতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদের এক বাটি চিড়ে দিয়ে মজার একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এর জন্য এখানে আমি এক বাটি চিড়ে নিয়েছি, আর যেই চিড়েটা নিয়েছি এটা হচ্ছে সাদা চিড়ে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন চিড়েটা কেমন। তো এবার এই চিড়েটাকে আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। আপনারা চাইলে এই গোটা চিড়েগুলোকে মিক্সিতে একটু গুঁড়ো করে নিতে পারেন। আমি আর মিক্সিতে গুঁড়ো করব না, নর্মাল জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলে কিন্তু নরম হয়ে যাবে। চিড়েগুলো খুব ভালো করে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে ধোয়ার পরে চিড়েগুলো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যেই বাটির মাপ করে সুজি চিড়ে নিয়েছিলাম সেই বাটির মাপ করে আমি হাফ বাটি সুজি দিয়ে দেবো এর মধ্যে। এই যে হাফ বাটি সুজি দিয়ে দিলাম। এইরকম একটি ছোট্ট চামচ নিয়েছি, এই চামচের মাপ করে আমি 3 চামচ বেসন দিয়ে দেবো এর মধ্যে। 3 চামচ বেসন নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা এই বাটির মাপ করে আমি এক বাটি চিড়ে নিয়েছি, তো এই বাটির মাপ করে এক বাটি জল দিয়ে আমি চিড়ে, বেসন এবং সুজিগুলো 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো জল দিয়ে। ভালো করে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো বন্ধুরা এখানে আমি একটি মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি। তো আলুটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটা আমি গ্রেটারে গ্রেট করে নেব। আপনারা চাইলে এখানে আরও অনেক রকমের সবজি অ্যাড করতে পারেন, তো না থাকলে হাতের কাছেই আলু দিলেই হয়ে যাবে। তো আমি শুধুমাত্র একটা আলু দিয়ে বানিয়ে দেখাবো। তো এবার আলুটা আমি গ্রেট করে নেব। এইরকম গ্রেটার কিন্তু সবার বাড়িতেই থাকে কম বেশি, তো এইরকম গ্রেটারে আমি গ্রেট করে নেব আলুটা। এরকমভাবে গ্রেট করে নিতে হবে। এই যে আলু খুব সুন্দর করে আমি গ্রেট করে নিয়েছি। এবার এগুলো আমি পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে পরিষ্কার করে আলু ধুয়ে নিয়েছি। এই যে একেবারেই ঝাঁঝরি করে আমি কিন্তু গ্রেট করে নিয়েছি। এর মধ্যে একটা পেঁয়াজও অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ নাও দিতে পারেন, পেঁয়াজ স্কিপ করতে পারেন। এখানে আপনারা সম্পূর্ণ নিরামিষভাবে ওটা বানিয়ে নিতে পারেন। এইদিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এই যে পুরো জলটা টেনে নিয়েছে, অনেকটাই কিন্তু ফুলে গেছে চিড়ে এবং সুজিগুলো। এগুলো আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নেব চিড়েগুলো এইরকমভাবে। আপনারা যদি মিক্সিতে চিড়েগুলো একটু ঘুরিয়ে নিতেন তাহলে কিন্তু হাত দিয়ে ম্যাশ করার কোনো দরকার নেই। হাত দিয়ে আরেকটু ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো এবার এর মধ্যে আমি আরও হাফ বাটি জল দিয়ে দেবো। যেই বাটির মাপ করে এক বাটি জল দিয়েছিলাম সেই বাটির মাপ করে আমি আরও হাফ বাটি জল দিয়ে দেব। আরও হাফ বাটি জল দিয়ে দিলাম। তো এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব। এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো। তো বন্ধুরা আপনাদের কাছে যদি ধনেপাতা কুচি থাকে আপনারা দিতে পারেন, তো নেই তাই এর কারণে আমি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতো লবণ। এর মধ্যে 1 চিমটে হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তো এবার বেটারের থিকনেস কেমন হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এখানে আমি টোটাল 1.5 বাটি জল দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এবার গ্রেট করে রাখা আলু এবং পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম দিয়ে দেবো এর মধ্যে। আলুটা 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। 1 থেকে 1.5 মিনিট ভালো করে আলুগুলো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে
সুজি, চিড়ে এবং বেসনের বেটার দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিব, দিয়ে একটি আমি ডো তৈরি করে নেব। এই যে খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নিয়েছি, আর কড়াই থেকে ছেড়ে যাচ্ছে ডোটা, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এবার এটা আমি নামিয়ে নেব। এইদিকে আমি একটা প্লেট নিয়েছি, আপনারা প্লেটের পরিবর্তে চপিং বোর্ডও নিতে পারেন। তো এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, এটাকে ভালো করে আমি স্প্রেড করে নেব চার সাইডে এইরকম ভাবে। খুব ভালো করে স্প্রেড করে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দেব। সেট হওয়ার জন্য কিছুক্ষণ টাইম দিয়েছিলাম। এবার এই যে একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে ভালো করে আমি কেটে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু শেপ দিয়ে দিতে পারেন। তো এখানে আমি 4 কোণা করে কেটে নেব। এইরকম ভাবে 4 কোণা করে কেটে নেব। এই যে এইরকম ভাবে শেপ দিয়ে দিচ্ছি। এইরকম ভাবে সবগুলো আমি কিন্তু কেটে নেব। সবগুলো খুব সুন্দর করে একটা শেপ দিয়েছি। এই যে কেমন হয়েছে। এবার আমি এগুলো কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেল খুব ভালো হয়ে গরম হয়ে গেছে। এবার আমি স্ন্যাক্সগুলো দিয়ে দেব। তো বন্ধুরা একবারে সমস্তগুলো দেব না, 4-5টা করে দিয়ে ভেজে নেব। একেবারেই খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না, একটু ভেসে উঠলে এবার আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। এবার আমি একটু এক পিঠ করে উল্টে নেব। এরকম ভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে। এক সাইডে কত সুন্দর কালার চলে এসছে। এরকম উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর কালারটা কত সুন্দর এসছে দেখুন। তো এবার আমি কিন্তু এগুলো তুলে নেব। খুব ক্রাঞ্চিও হয়েছে এগুলো। বাকিগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব। এইরকম ভাবে আমি সমস্তগুলো ভেজে নেব। সমস্ত স্ন্যাক্সগুলো ভেজে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একেবারে এই যে পুরো একেবারে মুচমুচে হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, এবং বাড়িতে এইরকম ভাবে একবার বানিয়ে খাবেন, খেতে পুরো অসম্ভব মজার হয়। আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।